নমস্কার বন্ধুরা, এজিপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো চালতার আচার রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। শীত হোক বা গ্রীষ্ম, আচার খেতে কিন্তু প্রায় সবারই খুব ভালো লাগে। আমি আচার বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা চালতা। এই চালতাটাকে কিন্তু আমি কেটে নেব। আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখে নিন। এইভাবে করেই কিন্তু কেটে নিতে হবে। এইভাবে করেই কিন্তু সমস্ত চালতাটা কেটে নিতে হবে। এই পর্যায়ে চালতাটা কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। একটা চালতায় দেখুন কতটা হয়েছে। এই একটা চালতা দিয়েই কিন্তু অনেকটাই আচার তৈরি হবে। তো এই পর্যায়ে আমার চালতাটা ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে, কেটে ধুয়েও নিয়েছি। তারপর আমি এখানে শিলের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে করে কিন্তু একটু নোড়া দিয়ে থেতো করে নিতে হবে। এই পর্যায়ে সমস্ত চালতাগুলো কিন্তু আমার নোড়ার সাহায্যে থেতো করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এটা কিন্তু আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আচার বানানোর জন্য আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতাটা বেশ কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি জিরে, তারপর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা রাঁধুনি। এই পর্যায়ে মশলা থেকে একটা সুগন্ধ বেরিয়েছে। আমি কিন্তু এই পর্যায়ে মশলাটা ভেজে নিয়েছি। তারপর এখানে কিন্তু নামিয়ে নেব। নামিয়ে তারপর একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তারপর কড়াইতে এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। তারপর দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো চালতার যে টুকরোগুলো সেগুলো। চালতার টুকরোগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর কিছু সময়ের জন্য কিন্তু একটু ভেজে নেব। এই পর্যায়ে বেশ কিছু সময় ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। তারপর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এখানে গুড়। দেখুন বন্ধুরা, গুড়টা দেওয়ার পর তারপর গুড়টা গলে গেলে কিন্তু কতটা জল বেরিয়েছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বিট নুন। গুড়ের যে জলভাবটা সেটা কিন্তু এই পর্যায়ে অনেকটাই শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে ভেজে যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দেওয়ার পর ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 1-2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর কিন্তু নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আর কোনো জলভাব নেই।
দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু চালতার আচারটা আমার রেডি হয়ে গেছে। আচার খেতে ভালোবাসে না এমন লোক বোধহয় খুব কমই আছে, আর চালতার আচার হলে তো কোনো কথাই নেই। তো আমার এই চালতার আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি